আচ্ছা, ওই যে এখানে দেখেন আমাদের একটা অপশন আছে, এটার নাম হচ্ছে ইভেন্ট ম্যাচ কোয়ালিটি, তাই না? ওই যে এখানে দেখেন ইভেন্ট ম্যাচ কোয়ালিটি, এটা যত বেশি ইমপ্রুভ হবে তত বেশি আমাদের অ্যাডটা কি হবে, অপটিমাইজ হবে, এবং আমাদের ক্যাম্পেইনে যে বাজেটটা আমরা দেই না, সেটা অনেক কম বাজেটেই ভালো মানুষের কাছে পৌঁছাবে বা ভালো রিচ হবে। হ্যাঁ, ভালো কনভার্সন আসবে, ভালো সেলস আসবে, ভালো এঙ্গেজমেন্ট আসবে। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে ইভেন্ট ম্যাচ কোয়ালিটি। প্রত্যেকটা অ্যাকশন, অর্থাৎ একটা ভিজিটর বা এজ এ মানে সেলার বা একজন মানে বায়ার, হ্যাঁ, সে যখন কি কোনো কিছু বাইং বা কোনো কিছু কিনতে চায়, তখন সে বিভিন্ন ধরনের ওয়েবসাইটে যায় না। তারপরে প্রথমত কোন ইভেন্টটা ফায়ার হয়, পেজ ভিউ। তারপরে যদি কোনো প্রোডাক্ট পেজে যায় অথবা ইয়াতে যায়, তাহলে এটা কি ভিউ কন্টেন্ট। প্রত্যেকটা অ্যাক্টিভিটি, প্রত্যেকটা কি ইভেন্টের জন্য এই যে ইভেন্ট ম্যাচ কোয়ালিটি নামে একটা কি স্কোর দেওয়া থাকে, 10 আউট অফ 3.0, মানে 3 শুধু। হ্যাঁ, এখানে দেখেন 10 আউট অফ কত 4.4, মানে এটা কিন্তু কাউন্ট করা হয়। হ্যাঁ, এখন আমরা কিন্তু দেখেন প্রত্যেকটা ইভেন্ট, এই যে অ্যাড টু কার্ট, ইনিশিয়েট চেকআউট, পারচেজ, হ্যাঁ, প্রত্যেকটাতে কি আমাদের কনভার্সন এপিআই করা হয়েছে না? কনভার্সন এপিআই মানে আমরা বুঝি তো না, ওই যে সার্ভার সাইড করছি না, ওটাকে বলা হচ্ছে কনভার্সন এপিআই। এটা আমরা বুঝবো কেমনে? টেস্ট ইভেন্টে যাচ্ছি, অথবা এখান থেকে দেখেন আমাদের যখন এই যে বিজনেস ওয়েবসাইটে যাবো, হ্যাঁ, তখন এখান থেকে যে কোনো ইভেন্ট গুলো কোথায় আসবে, টেস্ট ইভেন্টে আসবে। এবং এখান থেকে আমি যদি সেটিংসে যাই, আমরা কিন্তু করছিলাম কনভার্সন এপিআই। আমাদের ইভেন্ট ম্যাচ কোয়ালিটির জন্য এই যে সেটিংসে আসার পরে এখানে আসতে হবে। হ্যাঁ, একটু নিচে স্ক্রল করে আমি যে দেখেন অটোমেটিক ওয়েবসাইট ম্যাচিং, এখান থেকে এই যে শো কাস্টমার ইনফরমেশন প্যারামিটারস, আমরা এগুলো তৈরি করছিলাম না, ডিএলপি ফোন নাম্বার, ডিএলপি ইমেল, এই যে এগুলোকে অফ আছে, এখন এগুলোকে অন করে দিতে হবে। হ্যাঁ, এই যে এখান থেকে সবগুলোকে অন করে দিবেন। তাহলে ওই যে আমরা প্যারামিটার তৈরি করছিলাম না, বা ডাটা লেয়ার ভেরিয়েবল, ডাটা লেয়ার ভেরিয়েবল, কাস্টমারের নাম, ফোন নাম্বার, ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপরে কি কান্ট্রি, ডেট অফ বার্থ আমরা দেই নাই, এগুলো দিছিলাম কিন্তু, এগুলো এখান থেকে অন করে দিতে হবে। কোথায় আসলাম বলেন তো? এই যে ডেটা সেটের ইয়াতে আসার পরে সেটিংস অপশন থেকে এই যে এগুলো অন করে দিলাম। আচ্ছা, দিলাম এটা। হ্যাঁ, এগুলো বাকিগুলো অন করে দিতে যাইয়েন না আবার, এগুলো অফই থাকবে। জাস্ট এখান থেকে, না না, এই যে এখান থেকে এই যে যেটা আছে অটোমেটিক ওয়েবসাইট ম্যাচিং, হ্যাঁ, শুধু এই অপশনটাকে অন করে দিবেন। এটা অফ ছিল, এটা অন করে দিলাম আপনাদের সামনে। হ্যাঁ, দেন আমরা এখান থেকে ওভারভিউতে আসলাম। ওভারভিউতে আসার পর এটাকে একটু স্ক্রিনটা শর্ট করে নিই। হ্যাঁ, করলাম। ও সরি, আবার হিস্টোরিতে গেলাম কেন? আচ্ছা, ওই যে আমি যেটা নিয়ে কথা বললাম যে আমরা কনভার্সন এপিআই করছি কিনা, এই যে এখানে ক্লিক করলাম। হ্যাঁ, এই যে দেখেন কনভার্সন এপিআই অ্যাক্টিভ, মেটা পিক্সেল অ্যাক্টিভ। হ্যাঁ, কনভার্সন এপিআই বলতেছে সার্ভার সাইড ট্র্যাকিং করছে না, ওইটা। ওই যে আমরা খুঁজে বের করছিলাম না, ওইটাই হচ্ছে কনভার্সন এপিআই বলা হচ্ছে। হ্যাঁ, আর যেটা আমরা ব্রাউজার সাইড করি সেটা মেটা পিক্সেল। ঠিক আছে, আই হোপ বুঝতে পারছেন। তো এখান থেকে দেখেন এটা আমাদের ডেটা সেট আইডি, বা এখানে সব ইভেন্ট গুলো আছে। দেখেন আপনি যতক্ষণ না পর্যন্ত কনভার্সন এপিআই করবেন না, ততক্ষণ পর্যন্ত এখানে মাল্টিপল শো করবে না। এবং এখানে দেখেন সেন্ড ভিয়া ব্রাউজার এন্ড কনভার্সন এপিআই, মানে কনভার্সন এপিআই দিয়ে কিন্তু সার্ভার সাইডে ইভেন্ট গুলো ফায়ার হয় বা যায়। হ্যাঁ, আর এটা জিএফ4 ক্লাইম করে, হ্যাঁ, রিসিভ করে। দেখেন আমাদের প্রত্যেকটা কি মাল্টিপল আছে। এখন যখন আমরা কি আমাদের এই যে ইভেন্ট ম্যাচ কোয়ালিটি ইমপ্রুভ করার জন্য আমরা কি করি, ওই যে আমরা যদি ট্যাগ ম্যানেজারে যাই, তাহলে এখান থেকে প্রথমত ব্রাউজার কন্টেনারটা ওপেন করলাম, এন্ড দেন সার্ভার কন্টেনার। হ্যাঁ, ব্রাউজার কন্টেনার এবং সার্ভার কন্টেনারে দুইটাতেই আমরা কি দেই, ওই যে বিগিন চেকআউটের সময় আমরা যে কোনো প্রোডাক্ট পেজে যখন যাই বা এই যে ভিজিট করলাম না, ভিজিট করলাম, এখন আমার এখান থেকে ধরে নিলাম যে এই গ্যাজেটটা আমার ভালো লাগছে, এখানে আসলাম। হ্যাঁ, আসার পরে আমরা কি করলাম, তাহলে ভিউ কন্টেন্ট করলাম না, বা ভিউ কন্টেন্ট পর্যন্ত আমাদের অ্যাক্টিভিটি হলো না। দেন এখান থেকে আমরা অ্যাড টু কার্ট করতেছি, কিন্তু এখানকার এই যে ওয়েবসাইটটা আছে, বা আমরা যদি এখান থেকে উদাহরণস্বরূপ এই যে পিকাবো.কম আছে না, এখান থেকে আমি যদি কুকিটা একটু ডিলিট করে দিই, তাহলে আমরা প্রথম যখন ভিজিট করব এই ওয়েবসাইটটাতে, হ্যাঁ, এটা কিন্তু একটা ই কমার্স ওয়েবসাইট। ঠিক আছে, ডিলিট দিলাম। তারপরে প্রথমে আমাদের কি চাইবে দেখেন দেখি, এখানে আমাদের লগ ইন করতে বলবে। এই যে দেখেন লগ ইন একটা অপশন আছে। আমি কোনো প্রোডাক্ট কিনতে চাইলে আমরা যদি দারাজে যাই না, তারপর আপনাকে কিন্তু এটা একটা কি করতে হবে, এই যে দেখেন মোবাইল নাম্বার অথবা ইমেল এবং পাসওয়ার্ড, মানে অ্যাজ এ লগইন ইউজার হিসেবে আপনাকে কাউন্ট করবে। কিন্তু আমরা যখন এই যে ওয়েবসাইটে খুলছি, আমরা কি এখানে লগইন করছি, এই যে দেখেন এখানে একটা কি আছে, অ্যাকাউন্ট করার মতো অপশন আছে। যখন আমরা কোনো কিছু মানে প্রোডাক্ট পারচেজ করি, তখন কি আমরা আগেই নাম ফোন নাম্বার দিচ্ছি? দিই না কিন্তু।
যখন আমরা অ্যাড টু কার্ট করে ভিউ কার্ট করার পরে যখন আমরা চেক আউট করতেছি তখন কিন্তু আমরা নাম, ফোন নাম্বার যা যাবতীয় আছে যেমন বার্থডে অথবা আমাদের আর কি কান্ট্রি কি, হ্যাঁ, শিপিং অ্যাড্রেসটা কোথায়, তো এই ক্ষেত্রে দেখেন আমরা যখন চেক আউটে গেলাম তখন দেখেন আমাদের নাম, ফোন নাম্বার, ইমেল এগুলো চাচ্ছে, হ্যাঁ। কিন্তু যখন আমরা এই ধরনের এই যে অ্যাক্টিভিটি, যেমন এখানে আমরা এই ওয়েবসাইটে প্রথম ভিজিট করলাম তখন থেকে দেখেন সে আপনাকে কি বলতেছে, কি খুলতে বলতেছে। যদি আমরা প্রথমেই লগ ইন করি এই ধরনের বিজনেস বা বড় বড় ই-কমার্স বিজনেসগুলো আছে না, যেমন এই যে pickupper.com অথবা দারাজ যদি যাই না, দারাজে গেলেও আপনাকে প্রথমে লগ ইন করতে হবে। এই যে DARA কি আসলো এগুলা, DARAZ daraz.com, তাই না? আচ্ছা, daraz.com লিখে সার্চ করলাম। আচ্ছা, এখানে আসলাম, আসার পরে দেখেন এখানে লগইন নামে অপশন আছে না, অথবা আমরা যদি কোনো প্রোডাক্ট অর্ডার করি না তার আগেই সে আমাকে বলবে যে তুমি একটা কি খোলো, ইউজার অ্যাকাউন্ট বা এখানে একটা অ্যাকাউন্ট খুলো প্রথমে, হ্যাঁ, তারপরে তুমি যে কোনো কিছু অর্ডার করতে পারবা, যে কোনো প্রোডাক্ট। লোডিংটা শেষ হোক। মানে এক কথায় বলতে গেলে কি জানেন, এই ধরনের যখন আমরা লগইন ইউজার হয়ে থাকবো তখন কিন্তু আমাদের পেজ ভিউ হইলো আমাদের নাম, ফোন নাম্বার গুলো এখানে আমরা কিন্তু আগেই তৈরি করছি, কিন্তু আমরা চাইলে এই যে ইভেন্ট ম্যাচ কোয়ালিটি ইমপ্রুভ করার জন্য কি করতে পারি, ধরে নিলাম আমি একটা প্রোডাক্ট এখান থেকে যাই, এখানে ক্লিক করলাম, এটা আমি অর্ডার করতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আমি লগ ইন করবো বা আমার নাম, ফোন নাম্বার বা ইমেল দেবো, হ্যাঁ। এই যে বাই নাও বা অ্যাড টু কার্ট করলাম, হ্যাঁ, দারাজ থেকে, এই যে দেখেন বলতেছে তোমার কি, প্লিজ এন্টার ইওর ফোন নাম্বার অর ইমেল এবং পাসওয়ার্ড, তারপর কি লগ ইন, মানে অ্যাজ এ লগ ইন ইউজার হইতে হবে, তাহলে আমরা প্রোডাক্টটা অর্ডার করতে পারবো। এবং আমরা যখনই লগ ইন করবো না তখন আমাদের ইনফরমেশন গুলো তাদের কাছে যাবে, ঠিক আছে। যে ফোন নাম্বার বা যে ইমেলটা দিব, ওই ফোন নাম্বার বা ওই ইমেলের আন্ডারে যদি আমাদের ফেসবুক অ্যাকাউন্ট থাকে তাহলে সেটা কি হবে, ইভেন্ট কোয়ালিটি ইমপ্রুভ হবে না? আমরা তো ফেসবুকের ইভেন্ট ম্যানেজার থেকে আমরা এগুলো পাঠাচ্ছি, তাই না? এটাই হচ্ছে ইভেন্ট ম্যাচ কোয়ালিটি। যখন এটা কি আমরা এইভাবে বাড়াবো না, আর আমরা প্রত্যেকটা ইভেন্টের জন্য আমরা যে ট্যাগ ম্যানেজার ইভেন্ট তৈরি করছিলাম, যে ব্রাউজার কন্টেনারে আসতেছি, নিড অ্যাটেনশন, আছে এটাকে আগে ক্লিয়ার করি। কি বলতেছে, সাম অফ ইওর পেজ আর নট ট্যাগড, ওকে, এখান থেকে ক্লিক করলাম। এই ধরনের সমস্যা আপনারও হইতে পারে, হ্যাঁ। তো এখান থেকে এগুলোকে কি করে দেবেন, মাইনাস করে দিবেন, হ্যাঁ, এগুলো আমার প্রয়োজন নাই। মাইনাস করলাম, এটাকেও মাইনাস করলাম, এটাকেও মাইনাস করলাম। আমাদের যেগুলো প্রয়োজনীয় বা যেগুলো ইভেন্ট আমরা কাউন্ট করব বা ট্র্যাকিং করব ওগুলো করছি। পেজ ভিউ, তারপরে আর কি কি ছিল বলেন তো, ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট, বিগিন চেকআউট, পারচেজ, হ্যাঁ। তো এখানে কালেকশন অল আমরা এদিকে ট্র্যাকিং করা দরকার আছে, এই পেজটা দরকার নাই, সেই জন্য আমরা ইগনোর করলাম, এই যে ইগনোর, হ্যাঁ। ইগনোর করার পরে এই যে দেখেন নট ট্যাগের এগুলো এখন উঠে গেল আর কি, হ্যাঁ। এখন এখানে আসলাম, এই যে একটা রিলোড দিলাম, দেখেন এটা আসবে না, আর নিড অ্যাটেনশনটা আসবে না, এখানে শো করবে এক্সিলেন্ট, হ্যাঁ, কারণ আমাদের ওইগুলো প্রয়োজন নাই। যেগুলো আমাদের প্রয়োজন নেই সেগুলো কি আমরা নেব না, বা সেগুলোর প্রতি সময়ও ইনভেস্ট করবো না। এই যে দেখেন এক্সিলেন্ট, কন্টেইনার ইজ সেন্ডিং ডাটা, নো ইস্যু ডিটেক্টেড, হ্যাঁ, ওকে। তো এখান থেকে দেখেন আমরা বিভিন্ন ট্যাগ ট্রিগার তৈরি করি, আর আমরা কিন্তু আগেই তৈরি করছি, তাই না? তো এখান থেকে যখন আমরা আমাদের এই ধরনের বিজনেস ওয়েবসাইটটা আছে না, এখানে আমাদের বিগিন চেক আউটে যাওয়ার পরে আমাদের নাম, ফোন নাম্বার চাই, কিন্তু আমরা যখন এখানে অ্যাজ এ কি লগইন ইউজার হব তখন থেকে কিন্তু আমাদের কি পেজ ভিউ করলেও আমাদের নাম, ফোন নাম্বার যাবে, লাস্ট নেম যাবে। তো এখান থেকে আমি একটা টেম মেইল ব্যবহার করব, হ্যাঁ, আমার নিজের ইমেল দেব না, জাস্ট বোঝানোর জন্য। এখানে আসলাম, আমি বোঝাতে যাচ্ছি এইটা, আমরা জাস্ট কোনো নাম, ফোন নাম্বার দেই নেই, শুধুমাত্র বিগিন চেক আউটের ক্ষেত্রে আমরা ডিএলপি, ফার্স্ট নেম, লাস্ট নেম এগুলো আমরা তৈরি করছি না। ওই যে দেখেন আমরা যদি ভেরিয়েবলসে যাই, আমরা তৈরি করছিলাম আগের ক্লাসে। তো ওই ধরনের ইভেন্টগুলো আমরা কোথায় দেই, জাস্ট পারচেজের ক্ষেত্রে বা চেকআউটের ক্ষেত্রে বসাই দিয়েছিলাম, হ্যাঁ। এই যে দেখেন ডিএলপি নাম, ফার্স্ট নেম, ফোন নাম্বার, স্ট্রিট, জিপ কোড, এগুলো আমরা কোথায় দিয়েছিলাম, ওই যে ট্যাগের আন্ডারে আমরা কিন্তু দুইটা কন্টেনারই দিছি, এটা হচ্ছে ব্রাউজার কন্টেনার আর একটা হচ্ছে সার্ভার কন্টেনার। আমরা যদি এখান থেকে পারচেজ ট্যাগে আসি, ব্রাউজার কন্টেনারের, এই যে দেখেন আমরা এখান থেকে একটা অপশন অন করছিলাম, হ্যাঁ, আসতেছি। এই যে দেখেন এনেবল অ্যাডভান্স ম্যাচিং, এই যে এই ধরনের অ্যাডভান্স ম্যাচিং অপশনটা আমরা কিন্তু এই যে ইভেন্ট ম্যানেজার থেকেও ওপেন করলাম ভিডিওর শুরুতেই, হ্যাঁ। তো এটাকেই বলা হচ্ছে ইভেন্ট ম্যাচ কোয়ালিটি। আর এটা যত বেশি ইমপ্রুভ হবে তাহলে আপনার কি হবে, আপনার কোস্ট বা আপনার অ্যাডভার্টাইজিং যে মানে বাজেটটা যেটা দিয়ে আপনি অ্যাডভার্টাইজিং করতেছেন এটা কমে যাবে এবং আপনার অ্যাডটা অপটিমাইজ হবে। এই যে দেখেন কাস্টমার ইনফরমেশন, ডাটা প্যারামিটার, এই যে দেখেন নাম, ফোন নাম্বার এগুলো পাঠাইছি না, এগুলো তো আমরা শুধু কোথায় পাঠাইছি, পারচেজ থেকে পাঠাইছি,
কিন্তু যখন একজন লগইন ইউজার হবে তখন আমাদের কি হবে, এই যে দেখেন এখান থেকে আমি টেমপ্লেটে দিলাম, নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম কোথায়, এই যে এখানে ইমেল যাচ্ছে আমার, ইমেল দিলাম কন্টিনিউ। হ্যাঁ, তো ওই ইমেলে একটা কোড পাঠাই দিলাম 6 ডিজিটের। হ্যাঁ, এখানে আসলাম, ওই যে দেখেন এখানে চলে আসছে। এই কোডটা কপি করে ওখানে বসাই দিলেই আমি ওইটার কি হব, লগইন ইউজার। তো আমাদেরও উচিত হবে ওই যে প্রথমে যে ভিজিট করবে সে যেন লগইন ইউজার হয়। হ্যাঁ, তাহলে আমাদের এটা ইমপ্রুভ হবে, ইভেন্ট ম্যাচ কোয়ালিটি। এখানে আসলাম, এই যে দেখেন এখানে কোডটা বসায় দেওয়ার পরে সাবমিটে ক্লিক করলাম, তাহলে আমি কি হয়ে গেলাম বলেন তো, লগইন ইউজার। এতক্ষণ কিন্তু লগইন ইউজার ছিলাম না, জাস্ট যখন চেক আউট করছিলাম তখন নাম্বার দিয়েছিলাম। এই যে দেখেন এখন কি বলতেছে, এই যে দেখেন একজন এই ইমেল বা এই জিমেলের মাধ্যমে আমি একজন লগইন ইউজার, এই যে আমার প্রোফাইল দেখাচ্ছে এখানে। এবং এখানে বলতেছে কি গো টু স্টোর, নো অর্ডারস ইয়েট, আমি কোনো অর্ডারই করি নাই, বলতেছে গো টু স্টোর টু প্লেস এন অর্ডার। হ্যাঁ, এখানে গেলাম, তাহলে আমাদের যত প্রোডাক্ট আছে এখানে শো করবে। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে ইভেন্ট ম্যাচ কোয়ালিটি। এই যে আসলাম, এখন এখান থেকে যে কোনো কিছু পারচেজ করি না কেন সব ইনফরমেশন কোথায় যাবে, ওই যে এখানে আসবে, পেজ ভিউ করছি না ভিউ কন্টেন্ট করছি না অ্যাড টু কার্ট করছি। তাহলে এইভাবে এটা কাজ করে। হ্যাঁ, এটা নিয়ে আর কোনো প্রশ্ন আছে, বুঝতেছেন কিছু? ওইটা এখানে শো করবে না, কিন্তু যখন মানে এখানে দেখেন আমরা তো এটা আমাদের প্র্যাকটিসের জন্য ওয়েবসাইটে করছি না, এখানে দেখেন ফেসবুক তেমন হয় না, এটা যত বেশি ভিজিটর আসবে না তত বেশি এটা ইমপ্রুভ হবে। এই যে দেখেন 10 আউট অফ 3.0, ওটা এখানে দেখতে পাবো না, তবে এখানে এটা শো করবে আর কি। হ্যাঁ, এই যে আসলাম, ওই যে দেখেন এই যে আমরা যে ইয়া করছিলাম না, প্যারামিটার তৈরি করছিলাম না, এই যে দেখেন কারেন্ট প্যারামিটার পারফরম্যান্স, আমাদের পারফরম্যান্স কি রকম, ইউজার এজেন্ট বা আইপি অ্যাড্রেস আমরা এগুলো করি নাই, যেগুলো করছি ওগুলাই দেখেন, এই যে 100% ইভেন্ট এগুলো আর কি বাই ডিফল্ট যায়। হ্যাঁ, ডানে ক্লিক করলাম, প্রত্যেকটা ইভেন্টের ক্ষেত্রে এটা কিন্তু আসতে হবে। আর আমাদের কিন্তু ফ্রি ওয়েবসাইট বা আমাদের ভিজিট তেমন আসে না, আমরাই শুধু যাই, সেজন্য এটা দেখেন 10 এর মধ্যে 3 দিয়েছে, এখানে আবার দিয়েছে কত, 10 এর মধ্যে 4.4। মানে মেটা কোম্পানি হতাশ করবে না আপনাকে, 2 3 4 5 দিবে আর কি। হ্যাঁ, কিন্তু এটা আসলে 10 এর মধ্যে 9 ও করা যায়, অথবা 10 এর মধ্যে 10 ও করা যায়, যখন আমাদের ওই যে ইভেন্ট বেস কোয়ালিটি ইমপ্রুভ হবে। আমরা যে ইমেল দিলাম ওই ইমেলে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট থাকে, ঠিক আছে, একটা ইউজার প্রোফাইল, তাহলে এটা আরো বেশি মিলে গেল, তখন সে আপনাকে কি দ্রুত অ্যাড দেখাইতে পারবে, আপনার কাছ থেকে সেল নিয়ে আসতে পারবে। এটা হচ্ছে ইভেন্ট ম্যাচ কোয়ালিটি। হ্যাঁ, আর পিক্সেল নিয়ে কোনো প্রশ্ন আছে, কোনো সমস্যা? ব্রাউজার সাইট, সার্ভার সাইট, আপনাদের এই অপশনটা কি আসে? পিক্সেল সেটআপ করছেন? আসবে তো। এটা নিয়ে তো কথা বললাম আমি, তখন আসবে, ব্রাউজার সাইট সার্ভার সাইট কমপ্লিট করতে হবে, তারপরে আসবে। ওকে, তো এখন আর কি কথা বলবো বলেন, আমরা ইভেন্ট বেঞ্চ কোয়ালিটি নিয়ে কথা বললাম। এগুলো হচ্ছে বড় বড় ই কমার্স, বুঝছেন, এই জন্য তাদের ওয়েবসাইটে ভিজিট করা মাত্রই তারা বলতেছে তুমি লগ ইন করো। আর এখানে আমি যখন নাম ফোন নাম্বার ইমেল দিয়ে দেবো না, তখন আমি এখানে লগ ইন ইউজার হয়ে গেলাম, পেজ ভিউ কাউন্ট হলো, পেজ ভিউ থেকে শুরু করে নো নো নো, আপনার ইচ্ছা মতো, আপনার ইচ্ছা মতো দিলাম, এখানেও দিলাম আর কি, দেখি কপি করলাম, এই যে প্রথমে ইমেল দিলাম, তারপর পাসওয়ার্ড চাচ্ছে, অথবা এখান থেকে দেখেন রেজিস্টার নামে অপশনটা আছে না, নিউ কাস্টমার রেজিস্টার করবো, এই যে রেজিস্টার করবো, আমি তো লগইন, আমি তো আগে লগইন করি নাই, ফার্স্ট নেম দিলাম, লাস্ট নেম দিলাম, ফোন নাম্বার দিলাম, ওটিপি, ও এই নাম্বারে কোড যাবে, আমি এই নাম্বার দিব না। এখন আমার কাছে যেই নাম্বার আছে আমি এটা দিতে পারি, 01703608333। সেন্ড, সেন্ডে ক্লিক করলে আমাদের এই নাম্বারে কি আসবে, কোড আসবে। নাম্বার কি 11টা হয়েছে? 6 9 10টা, 85 হবে, 85। ওকে, এই যে দেখেন আসছে, এই যে মোবাইলে দেখেন
কোডটা হচ্ছে কি, ওটিপিটা হচ্ছে 4798, হ্যাঁ 474798 দিলাম। তারপরে কন্টিনিউ করলাম। কন্টিনিউ করলে কি হলো, ইমেল যাচ্ছে এখন, মানে আমি ওটিপি দিলাম নাম্বারটা দিয়ে, কেন নিল নাম্বারটা তারা বলে, ওই যে বললাম ওই নাম্বারে যদি আমার ফেসবুক অ্যাকাউন্ট থাকে তাহলে তার কি ইভেন্ট ম্যাচ কোয়ালিটিটা বেশি ইমপ্রুভ হবে, এজন্য। এখন এখানে আবারও ইমেল চাচ্ছে, এই ইমেলটা দিয়ে দিচ্ছি, কোথায় কোথায়, এখানে ইমেল পাসওয়ার্ড। এই যে দেখেন গুগল থেকে অটো সাজেস্ট করতেছে, আমি চাইলে আমার নিজের মতো করে দিতে পারি, তো যেটা আমাকে সাজেস্ট করতেছে আমি এটাই দিচ্ছি আর কি, হ্যাঁ। এই যে চুজ ইওর অন, বা আপনি নিজের মতো করে দিতে পারেন, অথবা ইউজ স্ট্রং পাসওয়ার্ড বলতে যেটা আমাকে সে সাজেস্ট করতেছে এটাই। তারপরে কি করব, রেজিস্টার। এটা একটু কপি করে নিতে হবে, কপি কপি করে এখানে রাখলাম পাশের টেবিল, হ্যাঁ, যেন আমার সমস্যা না হয়। রেজিস্টারে ক্লিক করলাম। দেখেন এখানে যখন রেজিস্টার করব না, কি বলতেছে, লুকস লাইকস ইউ আর নিউ হিয়ার। আচ্ছা রিলোড দেই, তারপরে কি আছে, লগইনে ক্লিক করি। লগইনে ক্লিক করে দেখেন আমাদের অটো নিয়ে নিছে, লগইন লগইন করলাম। এই যে দেখেন আমি একজন লগইন ইউজার হয়ে গেলাম না, এই যে দেখেন মাই অ্যাকাউন্ট। এখন থেকে আমি যদি যে যা অ্যাক্টিভিটি করব, এই প্রোডাক্টটা ভালো লাগছে এই প্রোডাক্টটা নিব, অথবা মোবাইল ফোন, অথবা এই যে এলইডি টিভি, সব এখানে, এই যে ওয়াশিং মেশিন বা যা আছে, হ্যাঁ সব এখান থেকে। তো এখান থেকে আমি আসলাম, আসার পরে বলেন এইটা এই ঘড়িটা ভালো লাগতেছে, এইখানে আসলাম, যে আমি লগইন ইউজার না। এখন থেকে কি করলাম, পেজ ভিউ করলাম, এই যে তারপরে এই যে প্রোডাক্ট পেজে গেলাম, ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট পেজ, ভিউ কন্টেন্ট। এখন থেকে সব পেজ আছে অনেক, বিট বলতে ও, আমি আমি এটা নিয়ে কথা বলছিলাম যে আপনার কার্ড নিয়ে কথা বলছিলাম না, কার্ডটা নিতে বলছিলাম এই জন্য যে আপনার নিজের ব্র্যান্ডিং করবেন। আপনার একটা পেজ খুলবেন, এই যে এরকম পেজ খুলবেন, আপনি কি প্রোভাইড করেন, এখানে যে পেজের ক্যাটাগরি আছে না, ওখানে আপনি দিবেন যে অ্যাডভার্টাইজিং এন্ড মার্কেটিং, কারণ আপনি ওইটা নিয়ে কাজ করবেন। দেন আপনি প্রতিনিয়ত পোস্ট করবেন, এই যে 13 মিনিট আগে পোস্ট করছে, মানে প্রতিনিয়ত পোস্ট করতে হবে। আর যদি আপনি প্রমোট করতে চান তাহলে এখানে বুস্টিং অপশন আসবে, অথবা ওই যে আমাদের ক্যাম্পেইন তৈরি করবেন। ঠিক আছে, আপনার অডিয়েন্স কারা হইতে পারে, বিভিন্ন ব্যবসায়ী না, তাদেরকে টার্গেট করবেন, তাহলে তাদের কাছে একটা যাবে, তারা যদি ইন্টারেস্টেড হয় তাহলে আপনার সাথে যোগাযোগ করবে। আপনি এখান থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে পারবেন, কল টু অ্যাকশন বা সিটিএ বাটনের অপশনে। মনে হারিয়ে গেছে বিষয়গুলা, সিটিএ বাটন অনেক কিছু দিতে পারি না, এই যে ডিসক্রিপশন, এগুলো। আচ্ছা তাহলে এই যে দেখেন আমি এখানে লগ ইন ইউজার হয়ে গেলাম, তাহলে এখন থেকে তারা আমাদের সব ইভেন্ট গুলো কাউন্ট করবে। আর আমাদের ওই নাম্বারে ফেসবুক থাকতে পারে না থাকতে পারে, কিন্তু সে আমাদের সব ইনফরমেশন পাচ্ছে। এটাকে বলা হচ্ছে ইভেন্ট ম্যাচ কোয়ালিটি, হ্যাঁ। আর এটা যত বেশি হবে, আর আমাদের ফ্রি ওয়েবসাইটে করছি তো, এই জন্য আমাদের এটা শুধুমাত্র দেখেন 3.0 4.4 এগুলো আসতেছে, এগুলা বাড়বে আর কি, হ্যাঁ। যে দেখেন মাত্র 11টা ভিউ, 12টা ভিউ, 12টা, 15টা, যত বেশি ভিউ হবে বা ওয়েবসাইটে ভিজিট আসবে তত বেশি এটা ইমপ্রুভ হবে। তারা যদি অ্যাক্টিভিটি করে আর ওয়েবসাইটে কিছু যদি তৈরি করে, বিভিন্ন ভিজিটর আসবে, প্রোডাক্ট দেখবে, দিন শেষে পারচেজ করবে। এই হচ্ছে বিষয়। এখন ফেসবুক অ্যাডস নিয়ে আপনার কোনো কনফিউশন বা কোনো প্রশ্ন আছে করতে পারেন। ফেসবুকের মানে প্রথম থেকে শুরু করে এতদিন যা যা শিখলাম, যা যা বুঝলাম। এখন আমি যদি প্রশ্ন করি, একজন আপনি ফেসবুক অ্যাডস এক্সপার্ট ধরে নিলাম, আহ, বসুন্ধরা বা আমার একটা কি ফিজিক্যাল স্টোর আছে, আমি আপনাকে হায়ার করবো, তাহলে আপনার প্রথম কাজ কি হবে, পেজের বা বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস নেওয়া। তারপরে এরপরে কি করবেন, অডিট করবেন না, অডিটের ইয়াগুলো দিছিলাম না, শীটগুলো দিছিলাম না গ্রুপে, অডিট করবেন, কোথায় ইমপ্রুভ করা লাগবে করবেন। সে যদি আগে থেকে ক্যাম্পেইন চালাই থাকে, ওইটাকে বলা হচ্ছে অডিট করা বা দেখা আর কি সবকিছু ঠিকঠাক আছে কিনা। দেন আপনি স্ট্র্যাটেজি তৈরি করবেন। হ্যাঁ, স্ট্র্যাটেজি বলতে আমি ওই শীটটা আমরা নিয়ে আসিনি, ভুলে গেছি, সমস্যা নাই, আরেকদিন দেবো, না হলে আজকে গ্রুপে দিয়ে দেবো, হ্যাঁ। মানে আপনি যে তার হয়ে কাজ করবেন, আপনি প্রথমে কোন ক্যাম্পেইন চালাবেন, অবজেক্টিভ কি হবে, ওটা আপনি আগে রিসার্চ করবেন, অডিট আগে করবেন, তারপর ওটা রিসার্চ করবেন।
তাহলে যখন আপনি তাকে প্রোভাইড করবেন, অথবা এই যে মার্কেটিং ওই ধরনের আর কি, তাহলে যখন আপনি তাকে একটা ইনসাইট দিতে পারবেন, তাহলে সে আপনাকে বিলিভ করবে, এবং কি সেই ধরনের বাজেট যদি দেয় তাহলে ক্যাম্পেইন ভালো পারফরমেন্স করবে। আর ক্যাম্পেইন চালানো মানে কি, রেজাল্ট আসবে, এই হচ্ছে বিষয়। আর প্রথম কাজ হচ্ছে অ্যাক্সেস দেওয়া। অ্যাক্সেস না দিলে তো আপনি কাজ করতে পারবেন না। আর কোনো প্রশ্ন আছে? আমি আর কি নিয়ে কথা বলবো বলেন? গুগল অ্যাডস শিখবেন না অন্য কিছু? বলা যায় যে শেষ। আরো যদি কিছু মিসিং হয় তাহলে এটা ভাবতে হবে। আমরা তো সেলস নিয়ে মানে সেল ক্যাম্পেইন নিয়ে কথা বলছি না, তারপরে লিড নিয়েও কথা বলছি, লিড ফ্রম। এই যে অ্যাক্সেস এইভাবে, এই যে বিজনেসটা ফেসবুকে আসলাম, পিপল ইউজারের আন্ডারে, পিপলের আন্ডারে আপনাকে প্রথমে ইমেইলই চাইবে। দেখেন এই যে এটা একটু ছোট করি তাহলে ফুল ইয়াটা আসবে। হ্যাঁ, এই যে এখানে আসলাম, এই যে দেখেন ইনভাইট পিপলে গেলাম, এখান থেকে এই যে ট্যাম্প মেইলটা দিয়ে দিলাম, এখানে আপনার মেইল দিবেন, আপনি যেই মেইলে অ্যাক্সেস নেবেন। তবে কি বলছিলাম, ওই মেইলের আন্ডারে কি ফেসবুক অ্যাকাউন্ট থাকাই লাগবে এমন কোনো বিষয় না, কিন্তু ওই ইমেলটা যেই ব্রাউজারে থাকবে ওই ব্রাউজারে যেন আপনি ফেসবুকটা লগ ইন করেন। হ্যাঁ, যে কোনো ফেসবুক অ্যাকাউন্ট আপনার, আপনি চাইলে ওটার জন্য আলাদা একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে রাখতে পারেন, যেখানে শুধু আপনি কাজের জন্য অ্যাক্সেস নেবেন। ঠিক আছে, এই যে ধরে নিলাম যে এখানে আমার এই ব্রাউজারে এই ইমেলের আন্ডারে আমার ফেসবুক লগ ইন আছে, এবং এখানে টেম মেলটা আমি নিলাম, আমার ধরে নিলাম এটা আপনার মেল। এই মেলটা এখানে দিবেন কোথায়, এইখানে ইমেল অ্যাড্রেসের আন্ডারে। হ্যাঁ, দিলাম। এগুলো কোথাও আমরা ক্লিক করি করি না। নেক্সট, তারপরে কি করব, এভরিথিং নিব না কি নিব? হ্যাঁ, ফুল কন্ট্রোল, এই যে এভরিথিং দিলাম, আর এগুলো আমাদের প্রয়োজন হয় না। নেক্সট, তারপর এখান থেকে আপনি কোন এই পেজটা আপনার দিবে কিনা এটা সিলেক্ট করতে হবে। এখান থেকে আবার কি, আবারও ফুল কন্ট্রোল দিলাম। নেক্সট, নেক্সট করলাম, এই যে দেখেন হয়ে গেল। মানে যে দিবে সেইভাবে দিবে, আর আপনি নেবেন কিভাবে, এইভাবে তাকে বলবেন যে তুমি এখানে যাও পিপলের আন্ডারে, আমি তোমার চ্যাট বক্সে আমার ইমেইলটা দিছি, ওখানে কপি করে তুমি বসাই দেওয়ার পরে তারপরে আমাকে বাকি অপশনগুলো যাও এবং এখান থেকে দাও। এখান থেকে আরেকটা বিষয় আমি খেয়াল করলাম, সেটা হচ্ছে যে এখানে শুধু বিজনেস পেজটা চাইলো। হ্যাঁ, আমরা কিন্তু অ্যাড অ্যাকাউন্ট দিইনি, দেখেন ভুল করে ফেলছি। ভুলটা ধরলেন না কেন? শুধু পেজটা দিছি, দেখেন এই যে দেখেন অ্যাড অ্যাকাউন্টটা দিয়েছি, আমি দিছি এখনো দেই নাই, এটা সিলেক্ট করতে হবে না, ফুল কন্ট্রোল। আমরা শুধু পেজ থেকেই নেক্সট ক্লিক করছি, কিন্তু এটা করা যাবে না। তখন আপনি বলবেন ভাই তো এইভাবে অ্যাক্সেস দিতে বলছি, কিন্তু পেজটা আছে অ্যাড অ্যাকাউন্ট আছে নাকি? এই যে দেখেন অ্যাড অ্যাকাউন্টও সিলেক্ট করতে হবে, এই যে 1, তাও তো একটা অ্যাড অ্যাকাউন্ট আছে, এই যে 1। তারপরে পিক্সেল, আমরা পিক্সেলটারও ইয়া নিব কিন্তু। হ্যাঁ, এখানে শো করবে পিক্সেল আইডি। নেক্সট, এবার ঠিক আছে। হ্যাঁ, অ্যাড অ্যাকাউন্ট আসবে, সবই আসবে, সবগুলারই কি ফুল কন্ট্রোল। আচ্ছা, এখানে আপনার আরেকটা জিনিস মিস করলেন, সেটা হচ্ছে যে আমরা যে তার ওয়েবসাইটে কাজ করবো সেটার অ্যাক্সেস নিতে হবে না? হ্যাঁ, এই যে এখানে আসলাম, এখানে আসার পরে সেটিংস এ ক্লিক করলাম, সেটা হতে পারে শপিফাই, ওয়ার্ডপ্রেস। প্রথমে শপিফাই দিয়ে রেখে দিচ্ছি, তারপরে ওয়ার্ডপ্রেস, এরপরে গুগল ট্যাগ ম্যানেজারে অ্যাক্সেস নেওয়া দেখাইছিলাম, তাহলে বলেন না কিছু। আচ্ছা, সেটিংস এ আসলাম। আচ্ছা, এই যে সেটিংস এ আসলাম। হ্যাঁ, শপিফাই এর ইয়াতে। হ্যাঁ, সেটিংস এ আসার পরে এই যে এখানে অনেকগুলো অপশন আছে, দেখেন কাস্টমার অ্যাকাউন্ট, এই সে অনেকগুলো আছে। তো এখান থেকে আমরা কি করব, আমাদের অ্যাক্সেস নিতে হলে কি করতে হবে, কাস্টমার অ্যাকাউন্টে এটা আমাদের প্রয়োজন হয় না মেবি, এখান থেকে হয় না। ব্যাক করলাম, কাস্টমার, এটা তো কাস্টমারের ইনফরমেশন আসবে, আমার মনে পড়তেছে না। অ্যাড কাস্টমার না, এখান থেকে না। হোমে আসলাম, মার্কেটিং না, এটা মানে স্টাফ নামে একটা অপশন আছে বুঝছেন, স্টাফ সেটিংস, সেটিংসে আছে মেবি।
জেনারেল প্ল্যান পেইন্টিং, এই যে এইটা পাইছিলাম, ইউজার এন্ড পারমিশন। হ্যাঁ, এখানে আসলাম, এখানে আসার পরে দেখেন এই যে স্টোর ওনার আমি, ঠিক আছে। এখন আমি চাচ্ছি যে একজনকে অ্যাক্সেস দিতে, এই যে দেখেন এড স্টাফ, বললাম না স্টাফ নামে টোটাল 15 জনকে দিতে পারবো এই ওয়েবসাইটের অ্যাক্সেস। হ্যাঁ, ট্রান্সফার ওনারশিপ, আমি ওনারশিপটা ট্রান্সফার করবো কেন বুঝছেন? এই যে এড স্টাফে ক্লিক করব, এটা কিন্তু শপিফাইয়ের ক্ষেত্রে। হ্যাঁ, প্রথমে ফার্স্ট নেম দিবে, আপনার ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেম দিবেন, আপনার ইমেল দিবেন। ইমেল দেওয়ার পর সে শুধু আপনাকে কোনগুলোর অ্যাক্সেস দিবে, আপনার কাজ করার জন্য কোনগুলোর প্রয়োজন হবে, এই দেখেন প্রোডাক্টের প্রয়োজন হবে না কি কি প্রয়োজন হবে, এখান থেকে আপনি চাইলে সবগুলো সিলেক্ট করতে পারেন, ঠিক আছে। কিন্তু সচরাচর আমাদের সবগুলোর প্রয়োজন হয় না, অনলাইন স্টোরের আমাদের প্রয়োজন হবেই হবে, স্টোর সেটিং এর প্রয়োজন হবে। এই যে এটার আমাদের কাজ আছে, কোনো কাজ নাই, এটা তার কাজ, ঠিক আছে, কত টাকা খরচ করবো কাজ হলো তার কাজ। তারপরে ইউজার, সে চাইলে সবগুলো দিতে পারে, নাও দিতে পারে। আমি দেখাচ্ছি কিভাবে আপনি অ্যাক্সেসটা নিতে পারেন। হ্যাঁ, এটা দিলাম, অল সিলেক্ট করে দিলাম, অল সিলেক্ট করে এই যে দেখেন নিচে একটা কি আছে, সেন্ড ইনভাইট, এখানে ক্লিক করলেই চলে যাবে। এখান থেকে এই যে আমাদের যে অ্যাপগুলো আমরা ইনস্টল করছি না, ওগুলোও চাইলে দিতে পারে। তারপরে অ্যাপ পারমিশন, যেগুলো অ্যাপ আমরা করছি আর কি, হ্যাঁ, এই যে এখান থেকে দিলে সব চলে যাচ্ছে। তারপরে কি করব, ওই যে সেন্ড ইনভাইটিস, এখানে ক্লিক করব। কিন্তু আমরা ইমেল দিছি কি এখানে দেই নেই, ফার্স্ট নেম লাস্ট নেমও দেই নেই, এই জন্য লাল দাগ আসছে। হ্যাঁ, দিলাম আর কি, আমার নামটাই দিলাম, লাস্ট নেম। শুনেন, এটা হচ্ছে বায়ারের ওয়েবসাইট, বায়ারের ওই ওয়েবসাইটের ওনার, এই যে দেখেন এখানে ওনার। হ্যাঁ, আমি, এটা বায়ারের, এটা বায়ারের, কিন্তু আমরা আমরা দেখতেছি প্র্যাকটিসের জন্য আমাদেরটাই আমরা কিভাবে দিতে পারি। কিন্তু একজন বাইরের এটা ওয়েবসাইট থাকবে, সেই অ্যাডমিন মোডে আছে, তাকে আপনি বলবেন যে তুমি প্রথমে এখানে যাও, সেটিংসে যাওয়ার পরে ইউজার এন্ড পারমিশনে যাও, তারপরে আমার ফার্স্ট নেম লাস্ট নেম দাও, আর আমার এই ইমেলটা বা আমার এই ইমেলটা। হ্যাঁ, মানে আমি আপনাদের বায়ার, আপনাদের সেলার। এখানে আসলাম, এই যে আপনার ইমেল এইটা, আমি আপনাকে যে অ্যাক্সেস দেবো এই ইমেলে। হ্যাঁ, দিলাম এখানে, দেওয়ার পরে যা যা লাগে এই যে স্টোর পারমিশন সব সিলেক্ট করে দিলাম, নেন আপনি আমার সব কিছু নেন। তারপরে কি সেন্ড ইনভাইট ক্লিক করলাম, সেন্ড ইনভাইট ক্লিক করলেই দেখেন এই যে হ্যাজ বিন ইনভাইটেড, ইনভাইট চলে গেছে, দেখেন এইখানেও চলে আসবে, এই যে দেখেন চলে আসছে না স্টোর, এই যে এটা, এখানে এই যে ক্লিক করলাম, ক্লিক হচ্ছে না কেন, এটা ট্যাম মেল তো, এখান থেকে এখনো মেবি আসে নাই, আগেরটাই দেখাচ্ছে নাকি, না এটা আরো নাই আগের, হ্যাঁ আগের এটা আসে না। যাই হোক আর কি, ইমেলে যাবে, আর যদি ইমেলে না পান না, তাহলে এই যে সবসময় ইনবক্সে আসে না, স্প্যামে দেখবেন, সব জায়গায় দেখবেন। শুধু এই যে আমরা ফেসবুকে যেমন অ্যাক্সেস নেই না, অ্যাকসেপ্ট ইনভাইটেশন 3টা স্টেপ ফলো করতে হয়, সেম ভাবে এটাও আর কি। হ্যাঁ, কনফার্ম করবেন, হ্যাঁ অ্যাকসেপ্ট করবেন, হয়ে যাবে, এটা তেমন কোনো বিষয় না। যদি এখানে না আসে, হ্যাঁ যদি এখানে না আসে, তাহলে এই যে মোরে ক্লিক করবেন, এই যে অল, এই যে স্প্যাম, এখানে ক্লিক করবেন, অথবা ট্রাশে যাইতে পারে, অথবা অল মেইলে ক্লিক করবেন, হ্যাঁ এখানে চলে আসবে। এটা হইলো হচ্ছে যে ওয়েবসাইটের অ্যাক্সেস কিভাবে নেবেন। এখন আমরা আসি, আমরা ট্যাগ ম্যানেজার আছে না, বিভিন্ন কন্টেইনার আছে, হ্যাঁ, আমরা এগুলোর অ্যাক্সেস কিভাবে নিব বা কেমনে নিব। ওই যে এখান থেকে আমাদের ট্যাগ ম্যানেজারে আসলাম, আসার পরে অ্যাডমিনে ক্লিক করলাম। হ্যাঁ, অ্যাডমিনে ক্লিক করার পর মানে আমি আপনাদের বায়ার, আপনাদের সেলার, ওইখানে আসলাম, আমি বায়ার, আপনি আমাকে বলবেন যে আমাকে তুমি অ্যাক্সেস দাও আমার কাজের জন্য, তখন আমি কি করব, সিম্পলি এখানে চলে আসবো, এবং এখানে আসার পর এখানে দুইটা অপশন আছে দেখতে পাচ্ছেন, কি কি বলেন তো, এটা হচ্ছে কন্টেইনার, আর এটা হচ্ছে কি অ্যাকাউন্ট। মানে আমার এই ইমেলের আন্ডারে আমি যতগুলো অ্যাকাউন্ট খুলছি সবগুলোর অ্যাক্সেস আপনাকে দিব, নাকি শুধু এই কন্টেইনারটা, আপনি পিক্সেল ব্রাউজার, ঠিক আছে, শুধু কন্টেইনারের অ্যাক্সেস নেবেন না অ্যাকাউন্টের অ্যাক্সেস নেবেন, কোনটা আপনার জন্য ভালো হবে বলতে পারবেন? কোনটা? শুধু এটা নিলে আপনি সার্ভার কন্টেইনারে কাজ করবেন কেন? অ্যাকাউন্টের অ্যাক্সেস দিলে আপনার আপনার সমস্যা কোথায়?
ওই যে দেখেন অ্যাকাউন্টের আন্ডারে ইউজার ম্যানেজমেন্ট আছে না? হ্যাঁ আচ্ছা যাই হোক, এখানে ইউজার ম্যানেজমেন্ট নামে অপশনটা আছে না, এখানে ক্লিক করলাম। এটা আসতেছে মনে হয়, লোডিং দিচ্ছে, এখানে ক্লিক করলাম অথবা এইখানে অ্যারোতে ক্লিক করলাম। কি রে ভাই, বুঝতে কি, ওই তো আসছে, বারবার ক্লিক করেছি বারবার আসতেছে, দেখছেন? মানে একটু ধৈর্য ক্ষমতা নাই। এই যে দেখেন অ্যাকাউন্ট পারমিশন, হ্যাঁ, মানে আমার এই ইমেলের আন্ডারে যতগুলো আমার কন্টেনার তৈরি করা আছে সব কন্টেনার অ্যাক্সেস আপনার কাছে যাবে। আপনার এইটা নিলেও হবে, ঠিক আছে, অথবা কন্টেনার নিলেও হবে। কন্টেনারের আন্ডারে এই যে সেম লেখাটা এখানে আছে, ইউজার ম্যানেজমেন্ট, প্রথমে অ্যাডমিনে আসছে কিন্তু, তারপরে হচ্ছে ইউজার ম্যানেজমেন্ট, ক্লিক করলাম, একটু অপেক্ষা করি, আসবে। ক্লিক করার পরে ওই যে সেম ভাবে আসবে, আসতেছি, আসলো। এখানেও সব জায়গায় না ইমেলটাই চাইলাম, ঠিক আছে, এই যে প্লাসের মতো আইকনটা আছে না, এখানে আসার পরে এখানে নিচে আবার খুঁজিয়েন না কোথায়, এই যে এখানে প্লাস আইকনে ক্লিক করবে, অ্যাড ইউজার্স, ক্লিক করলাম, করার পরে দেখেন ইমেল চাচ্ছে। ইমেল চাচ্ছে তো আমি এটাই এক্সাম্পল হিসেবে এটাই দিচ্ছি, এটাই আপনার ইমেল, ঠিক আছে, ধরে নেন। এখানে আসলাম, কোথায় 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 ছিলাম, এইখানে, এই যে ইমেলটা দিলাম। ইমেলটা দেওয়ার পর এই যে দেখেন আমি পাবলিশ কন্টেনার পারমিশন, আমরা যেটা পাবলিশ করব সেটা দিব নাকি সবগুলো এপ্রুভ এডিট, কি বলতেছে, লাল দাগ চলে আসে, কি বলতেছে বলেন তো? দিস ইমেল ডাজন্ট ম্যাচ আ গুগল অ্যাকাউন্ট, মানে এটা আমাদের টেম্পোরারি মেল, এই জন্য এটা বলতেছে। এটা হবে না। যে দেওয়ার পরে কোথায় ক্লিক করব বলেন তো? ওই যে ইনভাইটে ক্লিক করলে চলে যাবে, হ্যাঁ। তাহলে এইভাবে আমরা ট্যাগ ম্যানেজারের অ্যাক্সেস নিতে পারি। এখন অনেকের না মনে হইতে পারে যে আমরা যখন মার্কেটপ্লেসে কাজ করব তখন কি মার্কেটপ্লেসে আমরা নিজেদের ইমেল বা পার্সোনাল ইনফরমেশন দিতে পারবো না। কিন্তু এখানে টেকনিক হচ্ছে একটাই, যখন সে অর্ডার প্লেস করবে তখন আপনি একবার তাকে ইমেল শেয়ার করতে পারবেন। এখানে কিন্তু উল্লেখ করতে হবে যে আমি কেন ইমেলটা দিচ্ছি, তাহলে কিন্তু অ্যাকাউন্ট ডিসেবল করে দেবে, বুঝছেন? সেটা ফাইবার হোক বা অন্য মার্কেটপ্লেস। অর্ডার পেজে যখন অর্ডার করবে তারপরে একটা নতুন পেজ তৈরি হয়, ওটার নাম হচ্ছে অর্ডার পেজ। তখন ওইখান থেকে যাওয়ার পরে নোটপ্যাডে সুন্দর করে লিখে দিবেন যে আমার কাজটা করার জন্য আমার এগুলো এগুলো অ্যাক্সেস প্রয়োজন। নোটপ্যাডটা ওপেন করলাম, এখানে লিখবেন যেমন আই নিড দিস টাইপ অফ কি, দিস টাইপ অফ ইনফরমেশন না, অ্যাক্সেস। প্রথমে দিলাম এক নাম্বার কি, ওয়েবসাইট BACKE and কি ব্যাকএন্ড অ্যাক্সেস, কি দিলাম লিখলাম এন্ড ব্যাকএন্ড অ্যাক্সেস। তারপরে দুই নাম্বার কি, ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাক্সেস। তারপরে তিন নাম্বার দিবেন কি বলেন তো? ফেসবুক বিজনেস ম্যানেজার বলতে আপনি অ্যাড অ্যাকাউন্ট পেজ সবগুলো নিচ্ছেন ফেসবুকে, মানে ওয়েবসাইটের ব্যাকএন্ড নিলাম আমরা যেভাবে দেখাইলাম আর কি, হ্যাঁ, এই যে ইউজারের আন্ডারে সেন্ড, হ্যাঁ। তারপরে আমরা কি করব, আমাদের ট্যাগ ম্যানেজার অ্যাক্সেস নিব। ট্যাগ ম্যানেজার না লিখে আপনি সুন্দরভাবে লিখবেন গুগল ট্যাগ ম্যানেজার, তাহলে সে বুঝতে পারবে গুগল ট্যাগ ম্যানেজার অ্যাক্সেস নিলাম। তাহলে আমাদের কি হয়ে গেল না, আর আমাদের প্রয়োজন হবে আমাদের ফেসবুক অ্যাডভার্টাইজিং করার জন্য এগুলোই তো আমাদের প্রয়োজন। তারপরে দিয়ে দিবেন হিয়ার ইজ মাই ইমেল অ্যাড্রেস, ADDRESS, বুঝছে? বানান ভুল গেছে নাকি? এখানে সুন্দরভাবে লিখিয়ে দিবেন আপনার ইমেলটা abc@gmail.com। আমি এবিসি লিখলাম এক্সাম্পল দেওয়ার জন্য, হ্যাঁ, আপনারা আবার এবিসি দিয়েন না। তো এখানে দেখেন, এই যে দেখেন আমি সংক্ষেপে তাকে বলে দিলাম বা বুঝাইলাম যে আমার প্রয়োজন এই ধরনের অ্যাক্সেস গুলো তোমার প্রজেক্ট কমপ্লিট করার জন্য। কি কি? ওয়েবসাইটের ব্যাকএন্ড অ্যাক্সেস, ব্যাকএন্ড ওয়েবসাইটে দুইটা হয়, পার্ট হয়, আপনি যদি আমরা পারবেন আমার ব্যাকএন্ড অ্যাক্সেস দিলেই হবে। আমি কি ওই যে প্লাগইন, ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে প্লাগইন, আর এই যে শপিফাই এর ক্ষেত্রে যে মানে কোডিং করতে হবে, একটু কোডগুলো বসাইতে হবে।
আর দ্বিতীয়ত যে ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাক্সেস, বিজনেস ম্যানেজার বলতে আপনি সবগুলোই পাচ্ছেন, অ্যাড অ্যাকাউন্ট যেটা আমি দেখতে পাবো। আর গুগল ট্যাগ ম্যানেজার একটু আগে দেখাইলাম কিভাবে অ্যাক্সেস নিতে হয়, এগুলো নিলেই কাজটা আপনি করতে পারবেন। দেন আপনি যখন কাজটা ডেলিভার করবেন তখন আপনি কি ডেলিভার করবেন বলেন তো? সবগুলো যেগুলো যেগুলো করবেন না সবগুলো স্ক্রিনশট নিয়ে রাখবেন। আমি এটা করলাম, হ্যাঁ, এখান থেকে যাওয়ার পরে আমি এই যে ইউজার এইটা আসলাম, এখান থেকে এই যে স্ল্যাম আমি তৈরি করলাম, এগুলো সব স্ক্রিনশট নিয়ে রাখবেন, না হলে কিন্তু সে বিশ্বাস করবে না, বুঝছেন? এভাবে নিয়ে রাখবেন, নিয়ে রাখিয়ে দিবেন, তার নামে একটা ফোল্ডার খুলবেন। কোথায়? আপনার পিসিতে, আপনার বাইরের নামে অথবা বাইরের ওয়েবসাইটের নামে একটা ফোল্ডার খুলবেন। ফোল্ডার খুলে ওইখানে সবগুলো স্ক্রিনশট রাখবেন, যে যে কাজগুলো করবেন। তাহলে আপনি দেখাতে পারবেন যে আমি তোমার জন্য এগুলো কাজ করছি। আমি তোমার জন্য বসে নাই যে আমি, মানে তুমি আমাকে প্রজেক্ট করতে দিছো, আমি তোমার জন্য মানে কাজ করতেছি, বসে নাই আমি, হ্যাঁ। এই হচ্ছে বিষয়। এখন আসি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কিভাবে আপনি অ্যাক্সেস নেবেন, হ্যাঁ, কাজের জন্য। এখানে আসলাম, এই যে ওয়ার্ডপ্রেস, এখানে আসলাম ড্যাশবোর্ডে, মানে আবার মনে করে নিলেন যে আমি একজন বায়ার, আপনারা একজন সেলার। আমি আপনাকে কিভাবে অ্যাক্সেস দিব কাজের জন্য? রোলিংটা শেষ হোক, এটা ডাব্লিউপি অ্যাডমিনে যাচ্ছি, বুঝতে পারতেছেন চেষ্টা? আসবে, এই তো ঝামেলা করতেছে, আমাদের এটা মনে নাই। হুম? আমি সুন্দরভাবে সেভ করে রাখছি কিন্তু তাও আসলো না, বুঝছেন? লগ ইন চাচ্ছে, ডাব্লিউপি অ্যাডমিন লগ ইন চাচ্ছে, তো আমি এই ইমেলের আন্ডারে করছিলাম। কোন ওয়েবসাইট আপনি খুলবেন? বিজনেস ওয়েবসাইট খরচ আছে ভাই, ডোমেইন হোস্টিং বিল আছে, খরচ আছে। আপনার আপনার যদি কাস্টম মেড হয় না, মানে আপনি কাস্টমার তৈরি করবেন, তাহলে তো একজন ডেভেলপারই আপনার 10-20 হাজার টাকা দিয়ে তৈরি করার জন্য। কিন্তু আপনার হোস্টিং বা এই সেই করার জন্য ওই ধরে নেন যে 20 থেকে 40 হাজার লাগবে আর কি। হুম হুম হুম, অত বেশি খরচ হবে না। আপনি যদি ওয়ার্ডপ্রেস দিয়ে করেন তাহলে 5-10 হাজার টাকা দিয়ে হয়ে যাবে। কিন্তু আপনার এটা প্রয়োজন হবে না তো। তবে আপনি আপনার পোর্টফোলিও, হ্যাঁ, আপনি যে কাজগুলো করতেছেন এটা আপনার পোর্টফোলিও থাকবে না? দাঁড়ান দাঁড়ান, আমি একটা এজেন্সি ইয়ে দেখাচ্ছি, GROWTH, গ্রো কার্ড। কি আসতেছে এগুলা? কার্ড এজেন্সি, AGENCY, এই যে আসছি। মানে এই ধরনের আপনার একটা কি কি থাকতে পারে পোর্টফোলিও ওয়েবসাইট, যে আপনার স্কিলস কি কি এগুলো এগুলো এই যে দেখেন, গেট ফ্রি মেটা অ্যাডস অ্যাকাউন্ট অডিট, মানে সেই ফ্রিতেই এই মেটা অ্যাডস অ্যাকাউন্ট অডিট করবে। তারপরে এটা লোডিংটা শেষ হোক, অনেক কিছু আছে এখানে। এটা হচ্ছে কি, একটা এজেন্সির ওয়েবসাইট, হ্যাঁ, তাদের এজেন্সি বা এজেন্সি আছে বা টিমমেট আছে, তারা কাজ করে, তারা কি কি সার্ভিস প্রোভাইড করে, এটাকে বলা হচ্ছে ওয়ান কাইন্ড অফ পোর্টফোলিওর মতো, হ্যাঁ। ওই যে বুকের ডেমো কল, হ্যাঁ, যে কোনো বায়ার আসলে সে যদি সার্ভিস নেয় তাদের কাছ থেকে, তাহলে সেখান থেকে ডেমো কল করতে পারবে বা তার সাথে কথা বলতে পারবে। ওয়ান কাইন্ড অফ কনসালটেন্সি বলা হয় এটাকে। এই যে দেখেন, জিএ ফর অ্যাকাউন্ট অডিট, এগুলো ফ্রিতে করবে আর কি। কনভার্সন রেট অপটিমাইজেশন, সিআরও অডিট, এই ধরনের একটা ওয়েবসাইট আপনি তৈরি করতে পারেন, হ্যাঁ, আপনার নিজের কাজের জন্য বা নিজের পোর্টফোলিওর জন্য, হ্যাঁ? তবে তৈরি করতেই হবে, এটা ম্যান্ডেটরি না, প্রথমেই ম্যান্ডেটরি না। এই দেখেন, মেটা অ্যাডস ম্যানেজমেন্ট, গুগল অ্যাডস ম্যানেজমেন্ট, টিকটক অ্যাডস ম্যানেজমেন্ট, টিকটকেও অ্যাড দেয় মানুষ এখন কিন্তু, ইনস্টাগ্রাম, টিকটক, সব জায়গায়। আমি কিন্তু গ্রুপে একটা ইয়া দিছিলাম মনে হয়, সার্চ দিই, AKB, এটা আসছিল, এই যে দিছিলাম অল অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম অ্যাড লাইব্রেরি, ডাউনলোডে ক্লিক করি।
ডাউনলোডে ক্লিক করলাম, ওটা ডাউনলোড হয়ে সেভ এস, এই তো আসছে ডাউনলোড। এখানে প্রত্যেকটা প্ল্যাটফর্ম যারা যারা অ্যাডভার্টাইজিং করে, হ্যাঁ, বা তাদের ওই সার্ভিসটা আছে, হ্যাঁ, তাদেরকে আমরা এখানে দেখতে পাবো। কোথায়? এটা তো না, ডাউনলোড হয়েছে এটা নাকি ডাউনলোড এখনো প্রসেসিং চলতেছে? আসছে, ডাউনলোড হয়ে গেছে, এই যে এটা ক্লিক করলাম। এই যে দেখেন এখানে আমাদের প্রথমে কি আছে? রেডিট, রেডিট একটা, তারপর এই যে ফেসবুকের এইটা, দ্বিতীয় নাম্বার লিঙ্কডইনের এইটা, তারপর হচ্ছে গুগলের এটা, হ্যাঁ, ads.transparency.google.com, তারপর হচ্ছে কি মাইক্রোসফট, তারপর টিকটক, পিন্টারেস্ট, টুইটার, স্ন্যাপচ্যাট, এগুলো হচ্ছে সবগুলো অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম। আমরা ফেসবুকে যেমন ভাবে করলাম না, সেম ভাবে ওগুলো ওইরকম টার্গেটিং বলেন, তারপরে এই যে অ্যাড কপি বা ক্রিয়েটিভ, সেম ভাবে ট্রাই করবেন, সমস্যা নেই, চাইলে করতে পারেন, চাইলে করতে পারেন নিজে থেকে, হ্যাঁ নিজে থেকে সেম, কিন্তু দেখবেন আপনি নিজে একটু ট্রাই করে দেখবেন, বা আপনার যদি ভালো লাগে, এই হচ্ছে বিষয়। এখন আর কি কথা বলবো, ওয়ার্ডপ্রেসটা দেখাইতে পারলাম না, লগইন চাচ্ছে, সেম আর কি, সেম যেভাবে শপিফাই থেকে নিলাম না, ওইরকমই বিষয়টা লিখে নাও, ড্যাশবোর্ডে যাইতে হবে, তারপর ইউজার বা ইয়ার, এই ওয়েবসাইটে হয়, কিন্তু আমি ডাব্লিউপি তে যাইতে পারতেছি না। ডাব্লিউপি তে যখনই গেছি তখনই সে কি চাচ্ছে? লগইন চাচ্ছে, না লস্ট ইওর পাসওয়ার্ড। আচ্ছা বাদ দেন, আপনার আপনারা নিজে ট্রাই করবেন তো, এটা আপনাদের বাড়ির কাজ দিলাম, নিজে ট্রাই করবেন, পারতেছেন না? কোথায়? অনেকদিন থেকে যান নাই, কি বলেন? মানে একটু মনেও পড়ে নাই যে একটু কি দেখি কি অবস্থা। গ্রুপে সব দেওয়া আছে, পেয়ে যাবেন, আর যদি প্রয়োজনে বলবেন। আচ্ছা তাহলে শুরু করে নিই। আজকে শুরু করার কথা ছিল, কিন্তু ভাইয়ের অসুবিধা বললো, আর বললো 20 তারিখ থেকে, 20 তারিখ থেকে শুরু করবো, এগুলাই। ফেসবুক দিয়ে শুরু করবো, হ্যাঁ। আপনি যদি ক্লাসই করেন তাহলে প্র্যাকটিস কখন করবেন? হ্যাঁ ফার্স্ট, পাওয়া যাইতে পারে, দিয়ে দিব। তাহলে এখন 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 কি করব? গুগলের গুগল মিটে হইতে পারে, জুমেও হইতে পারে। হোস্টিং, হোস্টিং লিখে সার্চ করলাম, এটা একটা কিওয়ার্ড, হ্যাঁ, ডোমেইন হোস্টিং। তো এখানে দেখেন যখনই আমি সার্চ করলাম তখন কি আসতেছে বলেন তো? এই যে দেখেন, এটা একটা হোস্টিং কোম্পানি, ইন্ডিয়া থেকে, তারা স্পন্সরড গুগল এর চালাচ্ছে। হোস্টিং গার্ড, এটা হোস্টিং কোম্পানি, হোস্টিং প্রোভাইড করে, সার্ভার প্রোভাইড, ঠিক আছে। হোস্টিং গার্ড, এই যে দেখেন তারা কি গুগল অ্যাডে বিজ্ঞাপন দিচ্ছে, গুগল অ্যাডস এর মাধ্যমে। সেম ভাবে এটা হচ্ছে তাদের কি হেডলাইন, প্লাস শর্ট ডিসক্রিপশন, বুঝতে পারছেন? এই যে শর্ট ডিসক্রিপশন, এগুলা এই হচ্ছে মূলত গুগল অ্যাড। এক কথায় বলতে গেলে না, জাস্ট এক্সাম্পল দিচ্ছি। হ্যাঁ, মানে গুগল অ্যাড দেওয়ার পরে আমরা কিভাবে দেখবো এটা? আর আমি যে শীটগুলো দিছিলাম না, মনে আছে?
মানে ক্লায়েন্ট কি ধরনের হইতে পারে বা ক্লায়েন্টের বিজনেস কি ধরনের হইতে পারে। তো এখান থেকে আমি প্রথমত কোথায় যাব বলেন তো? আই সার্চ, আই সার্চ SEAR, আই সার্চ ফ্রম লিখে সার্চ করলাম। এই প্রথম যে এটা আছে না, এটাতে ক্লিক করলাম শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য। আমাদের কান্ট্রি কি? আমরা দিলাম কি ইউনাইটেড স্টেট, ইউনাইটেড স্টেটস। আমাদের ল্যাঙ্গুয়েজ কি? ইংলিশ, ইংলিশ। আমাদের টার্গেট কিওয়ার্ড কি? আমরা কি দেখতে চাচ্ছি? ধরে নিলাম যে কি আমি সেদিন কথা বলছিলাম হচ্ছে ট্রি সার্ভিস অথবা ক্লিনিং সার্ভিস। হ্যাঁ, আমি যদি ক্লিনিং সার্ভিস লিখে সার্চ করি না, তাহলে দেখেন এখানে আমরা দেখতে পাবো CLEANING ক্লিনিং সার্ভিস। সার্চ করলাম, এই যে এখানে ক্লিক করতে হবে। আমি কিন্তু লোকেশন দিলাম, আমি কোন লোকেশনে দেখতে চাচ্ছি। এই টুলটা এই মানে এই ধরনের কাজকর্মে ব্যবহৃত হয়। হ্যাঁ, এর নাম কি? আই সার্চ ফ্রম। এখানে দিলাম আমাদের কান্ট্রি কোথায়, বুঝতে পারছেন? ভাইকে তো বলতেই তো কোয়েল চালাই দিত। সার্চে ক্লিক করলাম, সার্চে ক্লিক করার পর আমরা কি দেখতে পাচ্ছি বলেন তো? আমরা বাংলাদেশের ওয়েবসাইটের দেখছি, হ্যাঁ, হোম ক্লিনিং সার্ভিস, বাড়ি ঘর পরিষ্কার করবে। কিন্তু আমি যেটা দেখাইতে চাইলাম এটা আসলো না কেন জানি। আই সার্চ ফ্রমে গিয়ে সার্চ করলাম তারপরেও। আচ্ছা, আমাদের একটা ইয়ার ডাউনলোড দিছিলাম না, একটা ভিপিএন ডাউনলোড দিছিলাম না, কোথায় এটা? এইখানে মনে হয় না, কই নাই তো, ডিলিট করে দিছি আবার, তাহলে তো সমস্যা। আচ্ছা, যেহেতু আসলো না, হ্যাঁ, আমরা ইউনাইটেড স্টেটস ক্লিনিং সার্ভিস ইউএসএ লিখে সার্চ করলাম। হ্যাঁ, যখন আমরা ইউএসএ লিখে সার্চ করলাম তখন কিন্তু ইউএস এর গুলো আসতে পারে, কিন্তু আমি যেটা দেখাতে চাইছি ওইটাই তো আসতেছে না। স্পন্সর মানে যারা অ্যাড চালাচ্ছে, হ্যাঁ, তাদেরটা দেখাতে চাইলাম আমি। আচ্ছা, আমাদের প্রয়োজনে আমি আবার একটু ভিপিএনটা, এগুলো অর্গানিক মানে এসইও করা আর কি। ফ্রি ভিপিএন, ফ্রি ভিপিএন ফর ক্রোম, এই যে চলে আসছে। এখানে আসলাম, এই যে প্রথমেরটাই হয় 5টা বাজে 10 মিনিট, 5:30 বাজলেই তো এখন বেলা একবারে শেষ। অ্যাড টু ক্রোম, এখান থেকে আই হোপ যে হবে, কারণ আমরা সেদিন কি দেখছিলাম, গুগল শপিং অ্যাড দেখছিলাম। শপিং অ্যাড কিভাবে দেখা যায় গুগল অ্যাড এর মধ্যে? গুগল অ্যাডস এর কিন্তু অনেক ধরনের হয়, সার্চ, ডিসপ্লে, শপিং, আর কি জানি না। এই কয়েকটা বেশি পপুলার। হ্যাঁ, সার্চ, ডিসপ্লে, আর এটা হচ্ছে শপিং। আমরা যেভাবে আমরা ফেসবুকে বিজ্ঞাপন চালাই না, আমাদের কয়টা স্টেজ থাকে? অ্যাওয়ারনেস স্টেজ, কনসিডারেশন স্টেজ, কনভার্সন, তাই না? এটাকে বলা হচ্ছে এই যে আমাদের কাস্টমার জার্নি আছে না, আমাদের কাস্টমার কিরকম হতে পারে? ওয়ার্ম কাস্টমার, তারপরে হচ্ছে যে কোল্ড কাস্টমার, আর হচ্ছে হট হট কাস্টমার, যারা আসলে পারচেজ করে তাদেরকে হট কাস্টমার বলা হয়। তো এখানে এই এক্সটেনশনটা প্রথমে আমরা এই ফ্রি, নেক্সট ও ডান। আসছে? কই আসলো ভাই? এই তো, এইটাই তো হয়, বলেন না কি? আচ্ছা, আসলাম, যে পিনও করলাম, এখন এটা ওপেন করব। হ্যাঁ, ওপেন করব, কন্টিনিউ, স্টার্টস। আমরা কোন কোথাকার ইয়া যাচ্ছি? নেদারল্যান্ড। এটা 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 চেঞ্জ করব, আমরা যাচ্ছি ইউএসএ। এই যে ইউএসএ, ইউএস এর মধ্যে প্রথমে এটা নিলাম, অন করলাম। আর অন হওয়ার পরে আমরা এটা চেক করি কিভাবে, মনে আছে? মানে অন হইলো কিনা চেক করবো না? আমাদের আইপিটা কোথায়, বাংলাদেশে আছে নাকি ইউএসএ তে আছে? এখন এটা চেক করার জন্য হোয়াট ইজ মাই আইপি লিখে সার্চ করবেন, হোয়াট ইজ মাই আইপি। অথবা এখান থেকে আমার একটা ওয়েবসাইট জানা আছে huar.net, এখান থেকে আমরা সব দেখতে পাবো, আমার আইপি অ্যাড্রেস কি, আমার আইএসপি কি, বা যারা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার না তার নাম কি, ওটাও আসবে। হ্যাঁ, এই যে দেখেন আমার ইউএসএ হয়ে গেছে, এটা পতাকাটা ইউএসএ না, এই যে দেখেন 107। আমাদের এই যে আইএসপি হচ্ছে ওভিএস এসএস। ওই যে ভিপিএনটা বলতে হয়, আমি ইউএসএ করলাম, করার পরে আমি এখন সার্চ দিব ক্লিনিং সার্ভিস
অথবা এখান থেকে আমি কপি করে নিয়ে আসতে পারি কিওয়ার্ডটা, হ্যাঁ, ক্লিনিং সার্ভিস ইউএসএ। কোথায় সার্চ করব? এইখানে সার্চ করলাম, ওই যে দেখেন স্পন্সর, এইবার দেখাইতে পারছি রে। এই যে দেখেন আমি লিখে সার্চ করলাম ক্লিনিং সার্ভিস ইন ইউএস, এই যে দেখেন স্পন্সরড 50% অফ হাউস ক্লিনিং সার্ভিস পোর্টল্যান্ড, এটা জায়গার নাম দিচ্ছে হয়তো বা এই হোম ক্লিনিং সার্ভিস, তারা কিন্তু গুগল এড দিচ্ছে, বুঝতে পারছেন? আমরা যেমন ফেসবুকে বিভিন্ন আমাদের অবজেক্টিভ থাকে না, আমি তো এখানে গুগল এডসে ঢুকতে পারতেছি না। তারপর আগে এগুলোকে এক্সপ্লেন করি, তারপরে যাচ্ছি। হ্যাঁ, এই যে স্পন্সর মানে কি বলেন তো? তারা টাকা দিয়ে অ্যাডটা চালাচ্ছে, যারা যারা অ্যাড চালাবে তাদের সবার একটা কি থাকবে, এই যে এটা কি, হ্যাঁ থাকবে, হ্যাঁ, না হলে তো অ্যাড দেখাবে কোথায়, মানুষ যাবে কোথায় ক্লিক করে? তাহলে মনে রাখতে হবে যে গুগলে অ্যাড দিতে হলে আমাদের অবশ্যই ওয়েবসাইট লাগবে, কিন্তু ফেসবুকের ক্ষেত্রে ওয়েবসাইট ম্যান্ডেটরি না, আমাদের পেজে মেসেজ করেও বিভিন্ন প্রোডাক্ট সেল করতে পারি। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। তাহলে এই যে দেখেন ক্লিনিং সার্ভিস নিয়ে অনেকগুলা কি আছে, স্পন্সর, এই যে দেখেন 4টা। যদি দেখেন যে এই কিওয়ার্ডে, হ্যাঁ, ক্লিনিং সার্ভিসে 4টা স্পন্সর দেখাচ্ছে, তাহলে মনে করে নেবেন যে কি এই কিওয়ার্ডটা বা এই ধরনের বিজনেসটা আমার কি হইতে পারে, আমার টার্গেটেড কাস্টমার হইতে পারে, আমাদের ক্লায়েন্ট হইতে পারে। আর এখানে 4টা যদি শো করে তাহলে মনে নেবেন যে না, এটা এখন কি আছে, ট্রেন্ডিং এ আছে। অথবা আপনি এখান থেকে সার্চ করবেন যে আপনার ক্লিনিং সার্ভিসটা ভালো চলতেছে এখন, নাকি ট্রি সার্ভিস, নাকি আরো যে সার্ভিসগুলো আছে এইচভিএসি, ঠিক আছে? এটা এটা বোঝার জন্য আপনারা এখানে সার্চ করবেন গুগল ট্রেন্ডস। হ্যাঁ, গুগল গুগল আমি কি লিখে সার্চ করতেছি, মানে একটা হাত দিয়ে তো, GEE গুগল ট্রেন্ড, TRENDS ট্রেন্ডস সার্চ করলাম। এই যে দেখেন গুগল ট্রেন্ডস নামে এটা কি আছে, এই যে দেখেন এটা কিন্তু গুগলের প্রোডাক্ট। আমরা সারাদিন গুগলের উপর নির্ভরশীল না, হয় কিনা বলেন? গুগল প্লে স্টোর, google.com, গুগল ক্যালেন্ডার, গুগল নোট, অনেক কিছু ব্যবহার করি কিন্তু, গুগল টেক ম্যানেজার, গুগল অ্যানালিটিক্স, ঠিক আছে? এখানে আসলাম, কেন আসলাম বলেন তো? আমরা দেখবো কোন জিনিসগুলো লিখে মানুষ বেশি সার্চ করে, কোন কিওয়ার্ড কোন বিজনেসটা এই মুহূর্তে কি আছে মানুষ বেশি সার্চ করে। এখানে দেখেন আমি যদি এখানে কিওয়ার্ড যদি দেখেন সেইভাবে দেখাবে কিন্তু। হ্যাঁ, এখানে আমি সার্চ দিলাম, কি সার্চ দেবো বলেন তো? ক্লিনিং সার্ভিস দিলাম, ক্লিনিং সার্ভিস সার্চ দিলাম। এখন ক্লিনিং সার্ভিসের সাথে আমি কোন সার্ভিসটা কি কম্পেয়ার করতে যাচ্ছি ওইটাও আমরা দিতে পারবো। হ্যাঁ, এই যে দেখেন আসলো, আসার পরে যে আমাদের লোকেশন কোথায়, ইউনাইটেড স্টেটস, তারপরে পাস ডে বা অল ক্যাটাগরি, লোডিংটা শেষ হোক। এই যে দেখেন আমি এই কিওয়ার্ডের সাথে কোন কিওয়ার্ডটা কম্পেয়ার করতে চাই এটা আমরা এখানে দিতে পারবো। আর দেখেন এই যে ক্লিনিং সার্ভিসটা আছে না, এটা কিন্তু এখন মানুষ অনেক বেশি সার্চ করে বলা যায় আর কি। এই যে দেখেন নভেম্বরের 17 তারিখ ক্লিনিং সার্ভিস, মানে 50-র মধ্যে 51% মানুষ কি সার্চ করে বা এই কিওয়ার্ডটা এখন কি ভালো চলতেছে। এই যে দেখেন এতদিন কিন্তু ভালো চলে নাই, এটা কতদিনের শো করতেছে বলেন তো, বলতে পারবেন? এখান থেকে আমরা দিতে পারবো আর কি 12 মাসে কিরকম এটা ট্রেন্ডিং এ আছে, অথবা 7 দিনে, 30 দিনে, 90 দিনে, এটা আমরা এখান থেকে রিসার্চ করতে পারবো। এবং গুগল অ্যাড দেওয়ার জন্য এই যে দেখেন এখানে ইন্টারেস্টেড বাই সাব রিজিয়ন। হ্যাঁ, এই ধরনের ইউএস এর মধ্যে এই ধরনের ডিস্ট্রিক্ট গুলো আছে না বা স্টেট গুলো আছে না, এই ধরনের স্টেটে এই যে দেখেন এত মানুষ সার্চ করে। এই যে কলম্বিয়া আছে না, এখানে বেশি মানুষ সার্চ করে কি লিখে, ক্লিনিং সার্ভিস ডে। তার মানে এই যে স্টেটটা আছে না, এটাকে ধরে যদি আমি ক্যাম্পেইন রান করি গুগলে, তাহলে আমার রেজাল্ট পাওয়ার সম্ভাবনা কি অনেক বেশি। এর পাশাপাশি দেখেন এই যে নিউ জার্সি, ফ্লোরিডা, এখানেও মানুষ সার্চ করে। এই যে দেখেন এখানে আমরা এটা কিন্তু দেখতে পাচ্ছি, রিসার্চ করতে পারতেছি। নিউ ইয়র্ক, সব জায়গায় আসবে, অরিজোনা, ঠিক আছে? এই ধরনের স্টেট গুলোকে আমরা টার্গেট করতে পারবো গুগল অ্যাডস এর সময়। তাহলে আমাদের ক্যাম্পেইনটা কি হবে, ভালো রিচ পাবে বা ভালো পারফরম্যান্স আসবে। হ্যাঁ,
এটা এইভাবে আসলে দেখতে হয় আর কি, কোন ধরনের বিজনেসটা ট্রেন্ডিং এ আছে কিনা। আর এখানে সবগুলো দেখতে দেখতে পাচ্ছি ইউএস এর এটা ম্যাপ কিন্তু, হ্যাঁ। আর এগুলো স্টেটের নামগুলো আছে না, এখানে দেখাবে, এই যে সব স্টেটের নাম দেখাচ্ছে। এই স্টেটে কিন্তু ততটাও পপুলার না, বা এখানেও না, এইগুলাতে পপুলার। কোনো সমস্যা? ও, তা তো অবশ্যই। তাহলে ঠিক আছে, আজকে এই পর্যন্তই তাহলে। আর অ্যাক্সেসটা আপনারা দেখেন, হ্যাঁ, ওয়ার্ডপ্রেস দিয়ে কিভাবে দিতে হয়, আমি তো এটা দেখে দেখতে পারলাম না।